মনে হয় সেই গুহা। আমাকে যেভাবেই হোক রাজকুমারীকে ছাড়িয়ে নিয়ে যেতেই হবে। রাজকুমারীকে ছাড়িয়ে নিয়ে গেলেই তবেই পাবো প্রচুর সোনা দানা। মহারাজ, এবারেও আমরা ব্যর্থ হলাম। আমি কি আমার মেয়েকে কোনোদিন ফিরে পাবো না? এই নিয়ে মোট 100 জন ওই গুহায় গেল, কিন্তু কেউই আর ফিরল না। জানি না এই অদৃষ্ট আমার কি কপালে লিখে রেখেছে। এবারেও বীর পালোয়ান জয়ী হলো। তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে বীর পালোয়ানকে হারিয়ে এই রাজ্যের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হতে পারবে? এই যে আমার বন্ধু পারবে। না, আমি পারবো না। কি হে ছোকরা, ভয় পেয়ে গেলি নাকি? আমি মাঠে ঘাটে চাষ করি, আমি কি করে তোমার মতো একজন পালোয়ানের সাথে কুস্তি লড়বো? হ্যাঁ হ্যাঁ, ও পারবে পারবে। হ্যাঁ, তোমাকে এক্ষুনি হারিয়ে দেবে ও। তাই নাকি? তাহলে হয়ে যাক। কিন্তু কেন, ভয় পেয়ে গেলি নাকি? এই প্রথমবার এক রাখাল বালক বীর পালোয়ানকে হারিয়ে দিয়েছে। মহারাজ, আমি রাস্তা দিয়ে আসার পথে দেখলাম একজন রাখাল বালক বীর পালোয়ানকে হারিয়ে দিয়েছে। কি? বীর পালোয়ানকে হারিয়েছে? তাও আবার এক রাখাল বালক? কে কোথায় আছো? এক্ষুনি ওই বালককে নিয়ে এসো। মহারাজ, এই সেই বালক যে বীর পালোয়ানকে হারিয়েছে। আমি অভিভূত বালক, আমি তোমার বীরত্বের কথা শুনে অভিভূত। আপনাকে অনুরোধ করছি মহারাজ, এই ছেলেকে ওই গুহায় পাঠানোর ব্যবস্থা করুন। বালক, আমি তোমায় সব দেব। এই রাজ্যের অর্ধরাজ্য, প্রচুর সোনাদানা, হিরে জহরত যা লাগবে তাই দেব, কিন্তু তুমি আমার মেয়েটাকে ফিরিয়ে আনো, আমার রাজকুমারীকে আমার কাছে ফিরিয়ে আনো। কিন্তু মহারাজ, যে কাজ কেউ পারেনি সেই কাজ আমি কি করে পারবো? বীর পালোয়ানকেও তো কেউ হারাতে পারেনি আজ পর্যন্ত, কিন্তু তুমি পেরেছ। কিন্তু মহারাজ, আমি আমার মেয়েটাকে 3 মাস হয়ে গেল দেখি না, কেমন আছে তাও জানি না। তোমার কাছে আমি করজোড়ে অনুরোধ করছি। যেতে পারি, তবে সোনা দানা হিরে জহরতের জন্য নয়, আপনার মেয়েকে আপনার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। বেশ, মন্ত্রী, নিমাইয়ের যাওয়ার ব্যবস্থা করো। কাল প্রাতঃকালে ওর যাত্রা শুরু হবে। তুই এখানে দাঁড়া, তোকে আমি ভিতরে নিয়ে যাব না। এই যাত্রায় তুই আমার একমাত্র বন্ধু, তাই রূপকথার গল্পের মতো তোর নাম আমি দিলাম পক্ষীরাজ। আমার জন্য অপেক্ষা করিস। বিদায়। গুহাতে রাজকুমারী বন্দী নেই, তবে গুহার ওপারে কি কিছু আছে? ওটা কি? তবে কি এখানেই বন্দী রয়েছে রাজকুমারী?
তাড়াতাড়ি কাজ কর। যত তাড়াতাড়ি এই কাজ শেষ হবে তত তাড়াতাড়ি তোরা মুক্তি পাবি। আমাদের ছেড়ে দাও, আমাদের মুক্ত করো। আমাদের ছেড়ে দাও, আমাদের মুক্ত করো। মুক্ত করব তো, সামনের পূর্ণিমায় তোদের সকলকে মুক্ত করব। এ তো রাক্ষস রাজ্য, এখানেই রাজকুমারীকে বন্দি করে রেখেছে। কাজ কর তাড়াতাড়ি, নয়তো এক্ষুনি গিলে খেয়ে নেব। না, এখানে দাঁড়ালে চলবে না। আমাকে যেভাবেই হোক রাজকুমারীকে খুঁজে বের করতেই হবে। রাজকুমারী মনে হয় রাজপ্রাসাদে রয়েছে। ওই তো রাজপ্রাসাদ। যেভাবেই হোক আমাকে ভেতরে ঢুকতেই হবে। মহারাজ মনে হয় এখন রাজকুমারীর কক্ষে রয়েছেন। তার মানে রাজকুমারী এখন শয়ন কক্ষে রয়েছে। রাজপ্রাসাদের সামনে কেমন মানুষের গন্ধ পাচ্ছি। এখানে তো কোনো মানুষ আসে না, তাহলে আসছে কোথা থেকে গন্ধটা? এই রে, বুঝে গেছে মনে হয় যে আমি এখানে এসেছি। এবার কি হবে? সেনাপতি, ওদিকের কি খবর? নিমাই তো আর ফিরল না। মহারাজ, নিমাইয়েরও মনে হয় একই অবস্থা হয়েছে। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। একের পর এক মানুষ ওই গুহায় যাচ্ছে, কিন্তু কিছুতেই ফিরছে না। না, এবার আমি যাব। কিন্তু মহারাজ, ওখানে গেলে তো আপনার বিপদ হতে পারে। তোমরা আমায় অনেক আটকেছ, আর নয়, সৈনিককেও পাঠিয়ে কোনো লাভ হয়নি। এবার আমি যাবই। এই রাক্ষসটা মনে হয় বুঝে গেছে, আর আমার কোনো নিস্তার নেই। সিপাহী, তোমাকে ডেকে পাঠিয়েছিলাম না? তাড়াতাড়ি এসো। জি মহারাজ, যাচ্ছি। এই সুযোগ, আমাকে শয়ন কক্ষে যেতেই হবে। এই রাক্ষস রাজ্য থেকে আমি কোনোদিন মুক্ত হতে পারবো না। আমি আপনাকে মুক্ত করব। কে কে তুমি? আমি নিমাই, একজন রাখাল বালক। আপনার পিতা আমাকে পাঠিয়েছে, আপনাকে উদ্ধার আমি করবই। কিন্তু তা কোনোভাবেই সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমি সব রাস্তা দেখে রেখেছি। না, সম্ভব নয়, কারণ রাক্ষস রাজ্যে প্রবেশ করা তো যায়, কিন্তু বের হওয়া যায় না। শুধুমাত্র রাক্ষসদেরই সেই ক্ষমতা রয়েছে। কোনো উপায় তো অবশ্যই আছে। না, কোনো উপায় নেই। সামনের পূর্ণিমায় রাক্ষসদের বীজ অঙ্কুরিত হবে। সেখান থেকে জন্ম নেবে শয় শয় রাক্ষস, আর সমস্ত মানব প্রজাতির বিনাশ ঘটবে। শুরু হবে রাক্ষসকুলের। রাক্ষসকুলের? হ্যাঁ, রাক্ষসকুলের। আমাকে বন্দি করে আমাদের রাজ্যের লোক দিয়ে এখানে রাক্ষসের বীজ বপন করা হচ্ছে। কই রাজকুমারী, কোথায় তুমি? এই তাড়াতাড়ি লুকিয়ে পড়ো, রাক্ষসরা যদি তোমাকে দেখে নেয় এক্ষুনি শেষ করে ফেলবে। কই দেখি কি করে আমার মেয়েটা। এই তো। আমি তোমার মেয়ে না। সে তুই আমার মেয়ে নাই হতে পারিস, কিন্তু আমি তোকে মেয়ে হিসেবে স্বীকার করেছি। আমি চাই না মানব কুলের ধ্বংসের সাথে সাথে তুইও ধ্বংস হয়ে যাস। তুই তো আমার মাধ্যম। এ কি, তোমার ঘর থেকে এমন মানুষের গন্ধ আসছে কেন? এখানে কি কোনো মানুষ প্রবেশ করেছে? মানুষ? মানুষ কেন প্রবেশ করবে? আমার শরণ কক্ষের সামনে তো কোনো মানুষ আসেই না। সারাদিনই তো রাক্ষসের দল এদিক ওদিক ঘুরে বেড়ায়। রাক্ষস রাজ্যে রাক্ষস নয়তো কি মানুষ থাকবে? যদিও বা কিছুদিন পর পুরো পৃথিবী রাক্ষস রাজ্যে পরিণত হবে। ওটা তোমার স্বপ্ন থেকে যাবে। সে তো সময় বলবে। হা 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 হা। রাক্ষস রাজ্য ধ্বংস করার একটাই উপায় আছে,
সেটা হলো ওদের হৃদয়ের চক্ষু ধ্বংস করতে হবে। কিন্তু ওই হৃদয় চক্ষু আমি পাবো কোথায়? সেটা আমাকে কখনো বলেনি সে, কিন্তু একটা ধাঁধা আছে, সেই ধাঁধাটি সে আমায় বলেছিল। সেটা আমি তোমায় বলতে পারি। দিগন্ত শেষে দিলে রওনা, যেথায় আছে 4 ঝর্ণা, পাতালপুরীর প্রাণ রক্ষু, বলয় ঘেরা হৃদয় চক্ষু। এর অর্থ কি? এতেই লুকিয়ে আছে রাক্ষস রাজ্যের ধ্বংসের মূল মন্ত্র, যেটা তোমাকে খুঁজে বের করতে হবে। কিন্তু এখানে তো আমি থাকতে পারবো না, আমাকে কোথাও লুকিয়ে থাকতে হবে। হ্যাঁ, তোমাকে লুকিয়ে থাকতে হবে। 3 দিন পর সেই দিনই তোমায় ধ্বংস করতে হবে ওই হৃদয় চক্ষুকে। আমি আপনাকে মুক্ত করবই, কথা দিলাম। আমি তোমার জন্য অপেক্ষা করব নিমাই। আজকেই সেই দিন। এরপর থেকে মানুষের কোনো অস্তিত্ব থাকবে না। আর কয়েক প্রহরের অপেক্ষা, তারপরেই জন্ম নেবে কোটি কোটি রাক্ষস। আজকেই সেই দিন। অনেক কষ্টে আমি লুকিয়েছিলাম, এবার সময় এসেছে। কই আমার রাক্ষসের দূত কোথায়? এই যে মহারাজ, আমি এখানে। এ কি? এ তো অচিনপুরের সেনাপতি, মানে এই তো আমার তুরুপের দাস। মহারাজ, 4 দিন আগে এখানে আরেকজনকে পাঠিয়েছিলুম, সে কোথায় এখন? গত 4 দিনে তো কোনো মানুষ প্রবেশ করেনি এই রাজ্যে। হ্যাঁ মহারাজ, আমি পাঠিয়েছিলুম। আমাদের রাজ্যে বীর পালোয়ানকে পরাস্ত করেছে বলে, ওর শারীরিক শক্তিকে কাজে লাগিয়ে তাড়াতাড়ি কাজ করাবো বলে। না, কোনো মানুষ প্রবেশ করেনি। এই দেখুন মহারাজ, সেই মানুষটা ধরেছি বেটাকে। হ্যাঁ মহারাজ, এই যে এই সেই বালক। তবে কি এরই গন্ধ কুমারীর ঘরে পেয়েছিলাম? আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। ও রাজকুমারীর ঘরে প্রবেশ করেছিল, তার মানে ও সব জেনে গেছে। এক্ষুনি ওকে মৃত্যুদণ্ড দেওয়ার ব্যবস্থা করো। এখান থেকে বাঁচার আর কোনো উপায় নেই। আমি যদি আগে ওই ধাঁধার অর্থ বের করতে পারতাম। মহারাজ, ও ভেবেছিল আমাদের 4 ঝর্ণার কাছে পৌঁছে যাবে। 4 ঝর্ণা, অর্থাৎ সত্যি সেই 4 ঝর্ণা রয়েছে। দিগন্তের শেষে 4 ঝর্ণার মাঝে রয়েছে রাক্ষসদের রাজ্যের রক্ষু, অর্থাৎ হৃদয় চক্ষু। চুপ কর আহম্মক, ওকে মারার ব্যবস্থা কর। না, আর কোনো বাঁচার উপায় নেই। আমি রাজকুমারীকে মুক্ত করতে পারলাম না। পক্ষীরাজ, পক্ষীরাজ, আমি এখানে। ওই তো ওখানে একটা ভালা পড়ে রয়েছে। পক্ষীরাজ, আজ তোকে দেখাতেই হবে যে তুই কত জোরে ছুটতে পারিস। চল পক্ষীরাজ। ধর ওকে। এই মনে হয় সেই হৃদয় চক্ষু। না, আর দেরি করা ঠিক হবে না। এ কি হচ্ছে? রাক্ষসদের হৃদয় ধ্বংসের সাথে সাথে রাক্ষস রাজ্য কি তবে ধ্বংস হবে? আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না। রাজকুমারীকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাতে হবে। রাজকুমারী, তাড়াতাড়ি উঠে আসুন।
আর কোনো বাঁচার রাস্তা নেই। রাক্ষস রাজ্যের ধ্বংসের সাথে সাথে আমাদেরও। নিমাই, পক্ষীরাজকে উঠতে বলো। এসব আপনি কি বলছেন? ও তো একটা সাধারণ ঘোড়া। না, ও কোনো সাধারণ ঘোড়া নয়, ও হলো পক্ষীরাজ, সত্যিকারের পক্ষীরাজ। বাবা ওকে এক ঋষির কাছ থেকে উপহারে পেয়েছিল। ওকে উঠতে বলো নিমাই। পক্ষীরাজ, আমাদের জীবন এখন তোর হাতে। আমি জানি না এর সত্যতা। আমি তোকে বিশ্বাস করলাম বন্ধু। ওর পক্ষীরাজ, ওর। তোর এই বন্ধুর জন্য তোকে আজকে উঠতেই হবে। পক্ষীরাজ, তুই পেরেছিস। তুমি তোমার কথা রেখেছো নিমাই। মা, মারে, মারে, তুই ফিরে এসেছিস মা। মন্ত্রী, দেখো দেখো, আমার মেয়েটা ফিরে এসেছে। হে বাবা, আমি এসেছি। নিমাই আমাকে উদ্ধার করে এনেছে। নিমাই, তুমি পেরেছো। এই জন্যেই আমি তোমায় বলেছিলাম, তুমি একজন সাধারণ রাখাল বালক নয়। তাহলে মহারাজ, উৎসবের আয়োজন হোক। এই জন্যেই বলে, যার শেষ ভালো তার সব ভালো।